السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. شكر جمال كل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সকল ব্যস্ততার মাঝে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে যা আল্লাহ সুস্থ শরীরে আমাদেরকে তার ঘরে আসবার জন্য বসবার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য মহান গরিবের দরবারে সকলের সমস্যার শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। সালাম আমাদের প্রিয়তার প্রতি যার আত্মজীবন আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে। আমরা আমাদের মহান নেতার প্রতি অনুরোধ প্রার্থনা নিয়ে দরুদ সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা হজ এর 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই আলোচনা শোনার পর আমরা যে আমল করার জন্য যে হেদায়েত পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য আমি নিয়োগ করে দিয়েছি কুরবানির নিয়ম। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি।
করেছি লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদের যে চতুষ্পদ জন্তুগুলো আছে সেই জন্তুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এই জন্য প্রত্যেক জাতির উপর আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তার মানে এই কুরবানি করার নিয়ম বা পদ্ধতি, কুরবানি করার বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক জাতির ছিল, কিন্তু পদ্ধতিগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু কুরবানির নিয়ম আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক জাতির জন্য ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহি নাবাআ বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তেলাওয়াত করে শোনান মানুষদেরকে, নাবাআ বানি আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা কুরবানি করেছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি আমি কবুল করেছি, সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল। এই দুই কুরবানির বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি বর্ণনা করেছেন, কিন্তু প্রত্যেক জাতির সময় যে কুরবানি ছিল এটা আল্লাহ তাআলা সূরা হাজের 34 নম্বর আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন। শুধু আদম আলাইহিস সালাম নয়, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আর শুধু তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, বরং প্রত্যেক জাতির উপর আমি কুরবানির নিয়ম দিয়েছিলাম, বলে সুবহানাল্লাহ। কেন দিয়েছিলাম শোনো, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব একজন, তার বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে কেন দিয়েছে শোনো, আলাহু আসলিমু, যাতে করে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটা উপায়, আল্লাহর কাছে মাথা নত করার একটা উপায়, আপনার অহমিকা, আপনার আমিত্ব ভাবটাকে, আপনার প্রবৃত্তিকে কুরবানি করার জন্য, আল্লাহর কাছে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে কুরবানি দিয়েছেন। আপনি শুধু কুরবানি এই জন্য করলেন যে বাজারের মধ্যে সবচাইতে বড় কুরবানি আমার, এটা এলাকার লোকজন জানো। যখন আপনি কুরবানি করতে নিয়ে গেলেন, ফুলের মালা গলায় নিয়ে গেলেন, লোকজনদেরকে দেখাতে নিয়ে গেলেন, তারপরে আমি এত টাকার কুরবানি করেছি জানান দিলেন, আমার গরুর গোশত এতগুলো হয়েছে জানান দিলেন। আল্লাহ বলেন, না, প্রত্যেক জাতির উপর কুরবানির নিয়ম দিয়েছি, তবে এই জন্য দেই নাই যে তুমি তোমার আমিত্ব ভাবকে প্রকাশ করবে, তুমি তোমার অহংকার দেখাতে কুরবানি করেছো, বেশি টাকা দিয়ে কুরবানি করেছো, এই জন্য আমি প্রত্যেক জাতিকে কুরবানি দেই নাই, বরং আমি রব একজন, আমি রবের কাছে যাতে আত্মসমর্পণ বান্দা করতে পারে তার নিদর্শন স্বরূপ আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে কুরবানির নিয়ম এই জন্য যে আপনি রবের কাছে কি করবেন, চূড়ান্তভাবে আত্মসমর্পণ করবেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, আর সুসংবাদ ওই বিনয়ীদের জন্য যে বিনয়ীরা শুধুমাত্র ছুরির নিচে পশুকে জবাই করে না, বরং একজন মানুষ সুদ খায়, বলে দিল আমি কুরবানির সাথে সাথে এই ছুরিটা আমার সুদের গলায় চালালাম, তার মানে আমি আজকে থেকে সুদ খাবো না। একজন মানুষ ঘুষ খায়, সে বললো শুধুমাত্র আমি পশু কুরবানি করছি না, বরং আমি আমার জীবনে ঘুষ খেতাম, আজকে থেকে আমি ছুরির নিচে আমার ঘুষকে কুরবানি করলাম। এক ব্যক্তি তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, কুরবানি যখন পশুর উপরে ছুরি চালাবে, সে বলবে আমি শুধু পশুর গলায় ছুরি চালালাম না, বরং আত্মীয়তার সাথে সম্পর্ক আজকে থেকে ঠিক করে নিলাম। আমি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, ওই সম্পর্ক আজকে থেকে ঠিক করে নিলাম, আমার আমিত্বকে আমি ছুরির নিচে কুরবানি করে দিলাম। আল্লাহ এরকম বিনয় যারা প্রকাশ করলো, ওয়াবাশশিরিল মুখবিতিন, ওই সব বিনয়ীদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। প্রিয় ভাইরা, কুরবানি তো শুধু কুরবানি নয়, এই কুরবানি তো শুধু গরু জবাই করা নয়, এই কুরবানি শুধু পশু জবাই করা নয়, বরং এই কুরবানি হলো জান্নাতের সুসংবাদ।
কুরবানি আপনাকে জেনে বুঝে করতে হবে। শুধুমাত্র গোশত খাওয়া আর করতে হয় মানুষ বলবে কি বলবে এইটা মনে করে কুরবানি নয়, বরং এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই কুরবানির মাধ্যমে। কেমন কুরবানি করলে, কিরকম করলে আমি জান্নাতের সুসংবাদ পাবো, সেরকম কুরবানি করার দরকার আছে না নাই? সুতরাং আমাদেরকে জানতে হবে কিভাবে আমাদের কুরবানি করতে হবে। কুরবানি মূলত করিমুন শব্দ থেকে এসেছে। করিমুন বা করবুন এই দুটি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। আর কুরবানি শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর কাছাকাছি যাওয়া। আসলে মানুষ আল্লাহর কাছাকাছি কেন যায়? আল্লাহর নৈকট্য কেন চায়? যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে ক্ষমা করে দেন, ঠিক কি না? আপনি আল্লাহর নৈকট্য কেন চান? আপনি আল্লাহর সন্তুষ্টি কেন চান? আপনি আল্লাহর সান্নিধ্য কেন চান? আপনি আল্লাহর দয়া চান যে রব আমি অনেক গুনাহ করেছি, জীবনটা গুনাহ দিয়ে বরবাদ করে ফেলেছি, পেছনের জীবনের দিকে তাকালে গুনাহ ছাড়া কিছুই দেখি না, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্য তো আমরা আল্লাহর নৈকট্য চাই, ঠিক না বলেন? তা আপনি কুরবানি করবেন, তার মানে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। আর আল্লাহর নৈকট্য লাভের অর্থ হলো আপনি আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন কারিমে এই কুরবানির ক্ষেত্রে দুইটি শব্দ ব্যবহার হয়েছে, আর হাদিস শরীফে একটি। কোরআন কারিমে দুইটা শব্দের মধ্যে একটা হলো কারবুন কুরবানান, আর একটা হলো নুসুক নাসকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যেখানে বলছি জাআলনা মানসাকা নসুক, আর একটা আছে কি আপনার নহর, নসুক এবং নহর। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি সালাত করেন, আপনি করেন কুরবানি করেন। তাহলে কোরআন কারিমে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো নহর, একটা নসক, একটা কোরবান, তিনটা শব্দ ব্যবহার হয়েছে। কোরবান, নসক এবং নহর, এই তিনটা শব্দ ব্যবহার হয়েছে। আর হাদিস শরীফের ভিতরে একটা ব্যবহার হচ্ছে উদহিয়া। উদহিয়া এবং ঈদুল আযহা মানে কুরবানি ঈদ, এই উদহিয়া। তাহলে এই চারটা শব্দ, তার মধ্যে তিনটা শব্দ কোথায় আসছে? কোরআন কারিমে আসছে। একটা হলো কুরবান, একটা নসক, একটা নহর। কুরবান, নসক, নহর। আর হাদিস শরীফে কি আসছে? উদহিয়া। এই চারটা শব্দরই যে মূল অর্থ, যেমন আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব মিলিয়ে এই চারটাকে অ্যানালাইসিস করলে যা দেখা যায় এই চারটার সমষ্টিক অর্থ হলো আল্লাহর নৈকট্য। তার মানে আপনি এই কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবেন। তাহলে ঈদুল আযহা আপনার সামনে এসেছে আল্লাহর নৈকট্য লাভ করবার জন্য। আপনার সামনে এজন্য এসেছে আপনার গুনাহকে ক্ষমা করে নেওয়ার জন্য। আপনার কাছে এজন্য এসেছে আপনার আমিত্ব, আপনার অহংকার, আপনার বদভ্যাস, আপনার কুপ্রবৃত্তির নফসের যে খারাপ খায়সাতগুলো আছে এগুলো ছুরির নিচে ফেলে আপনি একজন ভালো মানুষ হবেন। এজন্য ঈদ আপনার সামনে এসেছে বলে সুবহানাল্লাহ। তাহলে ঈদ আমার ওই মার্কেটে যায় ভালো নতুন কাপড় কিংবা কেনার জন্য শুধু আসে নাই। আপনি শুধুমাত্র আপনার সন্তানের সাজসজ্জা করাবেন এর জন্য আসে নাই। আপনি শুধু গরুর গোশত খাবেন এর জন্য আসে নাই। বরং ঈদুল আযহা একটা মুমিনের জন্য আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর ক্ষমা প্রাপ্তির একটা অন্যতম উপায় বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কুরবানির উদ্দেশ্য কি? কোরআন কারিমে কয়েকটা উদ্দেশ্য বর্ণিত হয়েছে, তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। তার মানে আপনি কুরবানি এক নম্বর কি জন্য করবেন? আপনি এই জন্য কুরবানি করবেন এই কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও গোলামেরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, আল্লাহর নিয়ামত হিসাব করা শুরু করো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। শোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। এমন এক হাউজে কাউসার তোমাকে দান করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে এরকম জিনিস দান করি না। কিয়ামতের ময়দানে আপনি যখন আসবেন ডান পাশে হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন, এটা এমন এক পেয়ালা, এমন এক পানি যা আপনি যদি কাউকে খাওয়ান
অনন্তকাল, আজীবন অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন আর পিপাসা লাগবে না। এত বড় জান্নাতি নহর আমি আপনাকে দান করেছি, যা কোনো নবীকে আমি দান করি নাই। সুতরাং হে রাসূল ফাসাল্লি লিরাব্বিকা, যে রব আপনার এত বড় জিনিস দান করলেন, অন্য নবীকে দান করেন নাই, এত বড় জিনিস আল্লাহ আপনাকে দান করলেন, সুতরাং সেই রবের জন্য আপনি সালাত করেন। আর 2 নম্বরে ওয়ানহার, আপনি কুরবানি করেন। তার মানে হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 2টা কাজ, 1 নম্বরে সালাত করা, 2 নম্বরে কুরবানি করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা কাজ করতে বললেন। 1 নম্বরে সালাত, তারপরে কুরবানি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আগে সালাত না আগে কুরবানি? কোনটা আগে? জোরে বলেন। আগে কি? সালাত, তারপরে কি? কুরবানি। এখন অনেক হুজুর এসে, অনেক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করে, বাবা আমি নামাজ পড়ি না, আমার কি কুরবানি হবে? আপনার কুরবানি হবে কিনা আপনি শুধু এই আয়াতটা শুধু করে দেখেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে মহা বড় একটা নিয়ামত কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আগে সালাত করেন, তারপরে কি করেন? কুরবানি করেন। তাহলে আগে সালাত, তারপরে যদি কুরবানি হয়, যারা নামাজ পড়েন না আজকে নিয়ত করেন কুরবানি করবেন, নিয়ত করেন যে আমি আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, 2 নম্বরে এটা আপনার উপর দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কি জন্য দায়িত্ব দিয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানদের সকলের জন্য ভালো খাবার আপ্যায়ন করবে। তোমরা যদি ধনীরা কুরবানি করবে, আর এই কুরবানির অংশ গরিবরা পাবে। আর আল্লাহর যত গোলাম মুসলমান দুনিয়াতে আছে, ওই ঈদের দিনে একটু হলে গরুর মাংস, খাসির মাংস, উটের মাংস, দুম্বার মাংস, এরকম করে ভালো রুচিবোধ, ভালো খাবার, সুন্দর খাবার ঈদের দিনে তারা খাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মেহমানদারি করবার জন্য তোমার উপর কুরবানির নিয়ম করে দিয়েছি। সুতরাং এটা হলো তোমার উপর দায়িত্ব। তোমার সামর্থ্য আছে তুমি কুরবানি করবে, এটা তোমার দায়িত্ব। এটা এর জন্য করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের, মুসলমানদের একদিনের মেহমানদারির দায়িত্ব সরাসরি আসমান থেকে মেহমানদারির দায়িত্ব গ্রহণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার জন্য নিয়ম করে দিয়েছেন। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। অল্প সময়ের মধ্যে রাসূলের কাছ থেকে হাদিস শুনে 5374 খানা হাদিস, সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন ক্ষুধা পেয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটটা ভাঁজ দেখে তার পেটের দিকে তাকালেন, দেখলেন কাপড়ের নিচে কয়েকটা পাথর দিয়া পেটের মধ্যে চাপা দিয়া বেঁধে রাখছে শক্ত করে। যদি কখনো ক্ষুধা লাগে, কেউ যদি শক্ত করে পেট বাঁধে, ক্ষুধা কম লাগে, ঠিক না? রাসূল দেখলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাথর, কয়েকটা ছোট ছোট পাথর কবরের মধ্যে বেঁধে দিয়ে শক্ত করে বেঁধে রেখেছেন যাতে করে ক্ষুধা কম লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তুলে দিলেন, দিয়ে কয়েকটা খেজুর দিয়া হযরত আবু হুরায়রার কবরে বেঁধে দিলেন। আর বললেন, আবু হুরায়রা, তুমি যখনই ক্ষুধা লাগবে তখন এই থলের মধ্যে থেকে খেজুর বের করে তুমি খেতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি এরকম করে যখনই ক্ষুধা লাগতো ওই থলের মধ্য থেকে আমি খাবার বের করে করে খেতাম। কয়েকদিন পর যাওয়ার পর মনে হলো রাসূল কয়েকটা মাত্র খেজুর দিলেন, সে খাবার শেষ হয় না কেন, একটু বের করে দেখি না কয়টা খেজুর আছে। এরপরে যখন তিনি থলেটা খুলে বের করে দেখলেন কয়েকটা খেজুর আছে, ওই খেজুর খাওয়ার পর আর তিনি খেজুর খুঁজে পেলেন না। রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহ, আমাকে তো আপনি একটা তুলে দিয়েছিলেন কয়েকটা মাত্র খেজুর, এই কয়েকদিন হচ্ছে খাচ্ছিলাম, শেষ হচ্ছিল না। মনের মধ্যে কৌতূহল হলো কয়টা খেজুর আছে, এটা দেখার পর থেকে ওই কয়টা খাওয়ার পর খেজুর নাই। রাসূল বললেন, আবু হুরায়রা,
তুমি যদি না দেখে খাইতে থাকতে আর ওই থলে যদি পর্যায়ক্রমে চলতে থাকতো, তেমন পর্যন্ত ওখান থেকে খেজুর বের করে খেত, তেমন পর্যন্ত শেষ হতো না। আবু হুরায়রা একদিন রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক সময় হাদিস শুনি, সে হাদিসগুলো শোনার পর আমার মনে থাকে না। রাসূল বললেন, তোমার চাদরটা আমার সামনে দাও। আবু হুরায়রা তার চাদরটা এরকম করে সামনে দিলেন। রাসূল তার দুহাত ধরে আবু বকরের চাদরের উপর ছেড়ে দিলেন। দেওয়ার পর থেকে আবু বকর বললেন, যে দিন থেকে রাসূল এই কথা শুনে এই কাজ করেছেন, এই কাজ করেছেন, এই কাজ করার পর থেকে যত হাদিস শুনেছি আমি কোনোদিন আর এই হাদিস ভুলে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে রাসূল নিজের চাদর খুলে দিয়েছেন, আর আবু হুরায়রার ক্ষেত্রে হাত ধরে বুট বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের উপর ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই আবু হুরায়রা সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, 5374টা হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকার পরেও ঈদ আসছে, সামর্থ্য আছে কিন্তু ফালাম ইউদাহি, সে ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী নয়, সে যেন আমার ঈদগাহের নিকটে না। তার মানে ঈদগাহে আসতে রাসূল গুরুত্ব বুঝাইছেন, শোনো, যদি তোমার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করবে না, ঈদগাহে আসার তোমার দরকার নাই। আমি এত বড় একটা জিনিস প্রত্যেক জাতির জন্য যেটা নিয়ম করে দিলাম, সেই নিয়ম তোমার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, সামর্থ্য থাকার পরও তুমি করলে না। অনেক ব্যক্তি আছে সাংসারিক কাজের কারণে টাকা পয়সা সব শেষ করে দিয়ে ঠিক ঈদের মুহূর্তে ওসিলা খুঁজে বের করছে যে হুজুর আমার তো একেবারে এই সময় খুব খারাপ অবস্থা, আপনি জানান না যে আপনার কুরবানি করতে হবে, আপনি খারাপ অবস্থা সৃষ্টি করলেন কেন? ঠিক না বলেন? আপনার আগে থেকে পরিকল্পনা করা উচিত নয় যে আমি কুরবানি করবো, সেই প্ল্যানে আপনি আগাবেন। আপনি কেন সারা বছর ভালো থেকে ঈদের মধ্যে আপনি ঋণগ্রস্ত হলেন? কেন হলেন না? ইচ্ছাকৃত যদি হয়ে থাকেন, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। অনিচ্ছাকৃত হলে ভিন্ন কথা আল্লাহ মাফ করে দেবে। ঠিক না বলেন? এর 2 নম্বর হলো দায় মুক্তি। আপনার দায়িত্ব ছিল, এই দায়িত্ব থেকে মুক্তি পেতে হলে আপনাকে কুরবানি করতে হবে। আর 3 নম্বর, এই কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার পরীক্ষা। আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, তোমাদের লাহম মানে গোশত, তোমাদের গোশত আমার কাছে পৌঁছাবে না, কখনো পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, তাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না। তারা আপনি গরু জবে করেন, উট জবে করেন, দুম্বা জবে করেন, বকরি জবে করেন না কেন, এগুলোর গোশত আর রক্ত কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে যেটা পৌঁছাবে সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি। কি উদ্দেশ্যে তুমি কুরবানি করেছো, কি নিয়ত তুমি কুরবানি করেছো, তোমার এই উদ্দেশ্য আমার কাছে পৌঁছাবে, তোমার রক্ত গোশত কিচ্ছুই আমার কাছে পৌঁছাবে না। তাহলে এটা হলো তাকওয়া অর্জনের একটা অন্যতম হাতিয়ার। 4 নম্বরে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যে কথাটি আগে বললাম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মেহমানদারি যাদের দ্বারা করাবেন, সেই লোকগুলোর মধ্যে শামিল হয়ে গেলেন যদি আপনি কুরবানি দেন। সুবহানাল্লাহ, আপনি যদি কুরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মেহমানদারি করাতে চান। সেই মেহমানদারি করার জন্য যে মেজবান দরকার, সেই মেজবান তো রব আসমান থেকে সরাসরি আসবে না, আসবে কি? আসবে না। সেই মেজবান হিসেবে আপনি যদি কুরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেহমানদারি করাবেন, তার মেজবান হিসেবে আল্লাহর দরবারে আপনার নাম লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা আপনার! আপনি রব মেহমানদারি করাবেন, তার মেজবানের দায়িত্ব রব আপনাকে দিলেন, আপনি কুরবানি করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন হলো আমরা এই কুরবানির উদ্দেশ্যগুলো এগুলো, আর কুরবানির কিছু শিক্ষা আছে, আমার কিছু মানে মৌলিক কিছু আলোচনা আছে, এই জন্য আমি সংক্ষেপ করে রাখাচ্ছি। আমাদের এই কুরবানির শিক্ষা কি, আসলে আমাদের উদ্দেশ্য বুঝলাম, আমরা কোরবানি করতে হবে বুঝলাম, কোরবানির উদ্দেশ্য বুঝলাম, কোরবানির শিক্ষাটা কি? 1 নম্বরে, কোরবানি আমাদেরকে ত্যাগের মহিমায় নিজেকে উজ্জীবিত করার প্রশিক্ষণ দেয়। ত্যাগের মহিমায় নিজেকে উজ্জীবিত করার প্রশিক্ষণ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল বুতুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম
ফিহা খায়র। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির উটকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শনের অন্তর্ভুক্ত করে দিয়েছি। উটকে কুরবানি করা তোমাদের জন্য নিদর্শন হিসেবে দিয়েছি। আপনারা বলেন, উট যে পরিমাণ বড় উট, এই উট যদি নিজে আত্মসমর্পণ করে নিজেকে কুরবানির জন্য সপর্দ না করতো, তাহলে বাঁধিয়ে ধরে কান দিয়ে কুরবানি করা কি সহজ হতো? কুরবানি করা দেখছেন? কুরবানি করা দেখছেন? উট এরকম গলাতে ধরে থাকে, আর এরকম করে ছুরি দিয়ে একের পর এক কুরবানি করতে যায়। ছুরি দিয়ে উট এরকম গলার সামনে দিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উটের মধ্যে তোমাদের জন্য কি আছে? নিদর্শন আছে। একটা পশু কুরবানি হওয়ার জন্য নিজেকে আত্মসমর্পণ করে দেয়। আর তুমি তো মানুষ, তুমি তো গোলাম, তোমাকে আমি আত্মসমর্পণ করার জন্য সৃষ্টি করেছি। গোটা সৃষ্টি আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আর জিনকে আমি একমাত্র আমার জন্য সৃষ্টি করেছি। এ গোলাম, তুমি তো আমার কাছে আত্মসমর্পণ করবে। নিদর্শন দেখো উটের মধ্যে, উট নিজেকে তোমার সামনে কেমন করে আত্মসমর্পণ করেছে। আল্লাহ বলেন, ওয়াল কুদরা জাআলনা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন। তোমাদের উত্তম নিদর্শন, কল্যাণমূলক নিদর্শন উটের মধ্যে রয়েছে। উট নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য একটা প্রাণী আত্মসমর্পণ করে দিলেন, আর আল্লাহ বান্দাকে বলছেন, শোনো, প্রাণী যেমন নিজেকে আত্মোৎসর্গ করে দিল, নিজেই নিজেকে কুরবানি করবার জন্য আগায় দিল, শোনো, তুমিও আমার কাছে আত্মসমর্পণ করে নিয়ে যাও। তাহলে কোরবানির এক নম্বর শিক্ষা হলো নিজেকে আত্মসমর্পণ করবার জন্য প্রস্তুত করা। বলে সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যে কথাটা আমি আগে বলছিলাম, নিজের মধ্যে লুকায়িত পাশবিকতা, অমানবিকতা, নিজের পশুত্ব, নিজের যত খারাপ বৈশিষ্ট্য আছে, সকল খারাপ বৈশিষ্ট্যকে এই ছুরির নিচে ফেলে দেওয়া। পশু তো নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান, তার মানে তার শেষ বয়সের সবচেয়ে প্রিয় জিনিস, তিনি তার প্রিয় বস্তু উপরে ছুরি চালাচ্ছেন। রব তার সন্তানকে সরায় দিয়ে একটা দুর্বা কুরবানির ব্যবস্থা করে দিলেন। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করা। তার মানে এখন আপনি কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার আমিত্ব, তার শেষ বয়সের সকল চাওয়া পাওয়াকে ছুরির নিচে যেমন ফেলে দিয়েছিল, আপনিও তেমন আপনার আমিত্বকে, আপনার অহংকারকে, আপনার সব ধরনের অপকর্মকে আপনাকে ছুরির নিচে ফেলতে হবে। এটাই কুরবানির দ্বিতীয় নম্বর শিক্ষা। আপনি সুদ খান, কোরবানি করতেছেন, সুদ ছেড়ে দিতে পারলেন না। আপনি ঘুষ খান, অনেক লোক তো এমন আছে, মাঝে মধ্যে আমি বলে থাকি যে এক লোক মনে করেন 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, যত প্রকার ঘুষ আছে, কাস্টমসে চাকরি করছে, পুলিশে চাকরি করে, যত প্রকার ঘুষ আছে, ঘুষের টিপু মনে করেন বেতন পাই 60,000, তার বাসা যে ফ্ল্যাট নিচে ফ্ল্যাট ভাড়া, সেই ফ্ল্যাট ভাড়াও 60,000। আপনারা বলেন, যদি বেতনও 60,000 হয়, ফ্ল্যাট ভাড়াও 60,000 হয়, তাহলে ওর সন্তানের পড়ালেখা কেমন হয়? বাজার খরচ কেমন হয়? ঠিক কিনা বলেন? তাহলে ওর টাকা কোথা থেকে আসছে? অবৈধ টাকা। ঠিক কিনা বলেন? ওর 60 বছর বয়স পর্যন্ত ঘুষ খেয়ে শেষ করে দেবে। যদি ঘুষ করে দেওয়ার জন্য যায়, তাই আমি ঘুষ হাতে হাতে নেই না। কেমন করেন? নিজ দেবেন, মানে হাতে টেবিল ড্রয়ার খুলে দেন, আপনি ড্রয়ারের মধ্যে রেখে দেন, আমি ঘুষের টাকা হাত দিয়ে বলাই না। উনি ঘুষের টাকা হাত দিয়ে নেন না, ড্রয়ারের মধ্যে রেখে দিতে পারেন। এরকম করে ঘুষ খায়। 60 বছর বয়সে যখন চাকরি শেষ, ও পরের দিন চলে আসছে মসজিদে, আসে কেবলাবু তারা কান ধরে বলতেছে, আমি আর জীবনে ঘুষ খাবো না। এখন আপনি বলেন, যেদিন আর চাকরি শেষ হয়েছে, ও যদি সারাদিন মরে বসে থাকে টেবিলে, আপনি ঘুষ দেবে না? কেউ ঘুষ দেবে? যেদিন কেউ ঘুষ দেবে না, সেই দিন তওবা করছে, আল্লাহ জীবনে আমি এখন ঘুষ খাবো না। আর যখন সুযোগ ছিল তওবা করার, তখন তওবা করেনি। আপনি বলেন, ও তা এর এই কুরবানি, এই হারাম টাকার কুরবানি, এর হারাম বর্জনের কুরবানি, এগুলোকে আল্লাহ দরবারে পৌঁছাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই কুরবানি করছেন? হযরত তারপর হাবিল, আদম আলাইহিস সালামের সন্তান, সে কি সেই কুরবানি করছে? না, বরং তার নিজের চাওয়া, নিজের আমিত্ব, নিজের নফস, সব কিছু, নিজের ভালোবাসা, সব কিছু কিছুর নিচে ফেলে দিয়েছে। এটা হলো 2 নম্বর কথা। আর 3 নম্বরের শিক্ষা হলো আল্লাহর দরবারে বিনয়ী হতে শেখা। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি এই উটগুলোকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, এজন্য দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা বিনয়ী হবে, কৃতজ্ঞশীল বান্দা হবে। আর 4 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যেমন নিজেকে আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করে দিয়েছে, তাদের আর কিচ্ছু নিজস্ব নাই, রব যা বলে তাই করে। তুমি কুরবানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে, আজ থেকে আল্লাহ এবং তার রাসূলের যে আদর্শ, এই আদর্শের বাইরে আমি যাব না। এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে কুরবানির সাথে সাথে।
এখন বিষয় হলো কুরবানির শরীর মর্যাদা কি, কুরবানি করা কি। হাদিস শরীফের ভেতর যেভাবে আসছে তাতে দেখা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় যে 10 বছর ছিলেন প্রত্যেক বছর রাসূল কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির শরীর মর্যাদা কত বড় হতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর মদিনায় ছিলেন 10 বছর রাসূল কুরবানি করেছেন। এটা এক নম্বর কথা। দুই নম্বর, আমরা যে ইমামের অনুসরণ করি, ইমাম আবু হানিফা, ইমাম নাখঈ, ইমাম আবু ইউসুফ, তিনি বলেছেন সামর্থ্যবান মুসলমানদের উপর কুরবানি করা ওয়াজিব। কি বলেছেন? সামর্থ্যবান মুসলমানদের উপর কুরবানি করা কি ওয়াজিব। এটা আমরা যে মাযহাব অনুসরণ করি, ইমাম আবু হানিফা, ইমাম নাখঈ, ইমাম আবু ইউসুফ, তারা বলেছেন সামর্থ্যবান মুসলমানদের উপর কুরবানি করা ওয়াজিব। ইমাম শাফিঈ, ইমাম আহমদ এই দুজন বলেছেন এটা হলো সুন্নাতুল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা ইমাম শাফিঈ এবং আহমদ বলেছেন। কিন্তু আমাদের মাযহাবে কুরবানি করা কি ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তিদের উপর। হাদিস শরীফের ভেতরে ফজিলত সম্পর্কে বলা হয়েছে, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরামিদ দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুন নাহার, তার মানে কুরবানি ঈদের দিনে আল্লাহর কাছে এর চাইতে ভালো আমল আল্লাহর কাছে নাই, সেটা হলো মিন ইহরামিদ দাম, রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে আদম সন্তানের জন্য ঈদের দিনে আল্লাহর কাছে এর চাইতে প্রিয় আমল নাই। কোনটা ছাড়া? যে রক্ত প্রবাহিত করা, তার মানে কুরবানি করা, এর চাইতে ভালো আমল ঈদের দিনে আর নাই। এটা হলো হাদিস শরীফের ভেতরে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া ইন্নাহু লা ইউতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন মানুষের নেক এবং বদি ওজন করা হবে, সেই সময় এগুলো আসবে বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা, এই পাল্লায় এসে পশুর শিং, পশম এবং খুরসমূহ তাদের পাল্লাকে ভারী করে দিয়ে বলেছে। তাহলে পশুর শিং, পশুর পশম এবং এদের খুর, এগুলো ব্যক্তির পাল্লা কি করে দেবে? ভারী করে দেবে। এবং হাদিস শরীফের ভেতরে আসছে যে ওয়াইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ বিল আরদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার উচ্চ মাকাম আল্লাহকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার একটা উচ্চ মাকাম হবে কখন? কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানির মত আমাদের জন্য কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। ক্বালু, তারা বলল, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে কিভাবে? রাসূল বললেন, তিনি বললেন, বিকুল্লি শাআতিন হাসানা, পশুর প্রত্যেক পশমের বিনিময়ে নেকি হবে। সুবহানাল্লাহ। পশুর প্রত্যেক পশমের বিনিময়ে কি হবে? নেকি হবে। সাহাবী বলতেছেন, তারা বলল, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে পশুগুলোর পশম বেশি থাকে তার ব্যাপারে কি আপনার একই বক্তব্য? রাসূল বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে একটা নেকি। সাহাবীরা বলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে পশুগুলোর পশম বেশি থাকে তার ব্যাপারে কি আপনার একই বক্তব্য? রাসূল বললেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, শোনো, পশম যত বেশি হোক না কেন প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি তার নামায় লেখা হবে। তাহলে এক নাম্বার করা ওয়াজিব, দুই নাম্বার আপনি যদি কুরবানি করেন প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে কুরবানির রক্ত পড়ার আগে একটা উচ্চ আসন আল্লাহ আপনাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। তারপরে কার উপর কুরবানি করা ওয়াজিব? এক নাম্বার মুসলিম হতে হবে, মুসলমান যিনি তার উপর কুরবানি করা ওয়াজিব। দুই নাম্বার স্বাধীন হতে হবে, মুকিম হতে হবে, স্থায়ী বাসিন্দা। একজন মুসাফির আসছে, ওনার উপর কুরবানি করা ওয়াজিব নেই, ওয়াজিব নয়। এই জন্য স্বাধীন হতে হবে, মুকিম, একজন জেলখানায় আবদ্ধ, তার উপর কুরবানি করা ওয়াজিব। এই জন্য স্বাধীন হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে, তারপর কুরবানি করা ওয়াজিব। এখন বিষয় হলো কতটুকু সম্পদ হলে আমরা কুরবানি করব?
এই ব্যাপারে মুদ্রা কথা হলো যেটা আমি এক কথায় যদি বলতে পারি, যাদের উপর যারা ফেতরা দিয়েছেন, ফেতরা দেওয়া যাদের উপর ওয়াজিব। ফেতরা কেন দিয়েছেন? যে নেশাব পরিমাণ সম্পদ আপনার ঈদের সময় ছিল। যাকাতের জন্য নেশাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হওয়া লাগে, কিন্তু কুরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হওয়া দরকার নেই, বরং যে সময় আপনার কুরবানির সময় ওই সময় থাকলেই হলো। এখন বিষয় হলো, যাকাতের জন্য স্বর্ণের হিসাব আলাদা, রৌপ্যের হিসাব আলাদা, টাকার হিসাব আলাদা, মানে টাকার হিসাবটা সোনা রৌপ্যের সমমূল্যের সম্পদের হিসাব হবে, এবং গরু ছাগল ভেড়া দুম্বার হিসাব আলাদা। কিন্তু যখন আপনি কোরবানি করবেন তখন সামষ্টিক হিসাব করে হিসাব পরিমাণ হলেই হবে। কথা কি বোঝাতে পারছি? মনে করেন আপনি যখন স্বর্ণের জাকাত দেবেন তখন 7.5 ভরি স্বর্ণ হলে তার উপর জাকাত খরচ। আপনি যখন রৌপ্যের জাকাত দেবেন 52.5 তোলা রৌপ্য হলে তার উপর জাকাত খরচ। আপনি যখন টাকার জাকাত দেবেন তখন 7.5 ভরি স্বর্ণ অথবা 12.5 তোলা রৌপ্যের সমমূল্যের সম্পদ যদি 1 বছর স্থায়ী হয় তার উপর জাকাত খরচ। এটা হলো যখন আপনি জাকাত দেবেন তখন এক জিনিসের ওই মাপ অনুসারে জাকাত হবে। কিন্তু যখন আপনি কোরবানি করবেন তখন একটু স্বর্ণ আছে, একটু রৌপ্য আছে, একটু ব্যাংক ব্যালেন্স আছে, সব মিলিয়ে হিসাব করে যদি নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে আপনার উপর কোরবানি করা কি ওয়াজিব। তাহলে আপনাদের নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, এখন নেশাব পরিমাণ সম্পদ যদি 52 রৌপ্য হিসেবে ধরি তাহলে মোটামুটি 80,000 টাকা। যদি 52 রৌপ্য হিসেবে ধরি মোটামুটি 80,000 টাকার মতো যাদের সেই সময়ে যাদের ক্যাশ আছে, সব কিছু খাওয়ান খরচ বাদ দিয়ে, পোশাক আশাক বাদ দিয়ে ক্যাশ আছে, এরকম লোকদের উপর কোরবানি করা আমাদের মাযহাব অনুসারে কি ওয়াজিব। এজন্য আমরা কি করবো? কোরবানি করবো ইনশাআল্লাহ। তবে যদি কোনো স্ত্রী লোক, দেখা যাচ্ছে স্বামী কোরবানি ওয়াজিব, আবার স্ত্রী লোক তার আবার নিজস্ব সম্পদ আছে, তিনিও যদি সামর্থ্যবান হন তার উপরও কি ওয়াজিব। স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব হয় নাকি স্বামী দিলে হবে? আবার অনেক লোক আছে আবেগী লোক, নিজের সম্পদ আছে, মা বৃদ্ধ হয়ে গেছে। এখন আপনি বলেন, মা যখন বৃদ্ধ হয়ে গেছে, যখন তার উপর সাংসারিক কোনো দায়িত্ব নাই, তখন কোরবানি ওয়াজিব কি মায়ের উপর হয়েছে না সন্তানের উপর হয়েছে? কারো করেছে? অনেক আবেগে আছে, মা বেঁচে থাকার কি আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়? মায়ের নামে দেওয়া লাগবে, সম্মান করে দিচ্ছে মায়ের নামে অথবা বাপের নামে কোরবানি। নামে তো হয় না, পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে অথবা বাপের পক্ষ থেকে কোরবানি দিচ্ছে। আসলে কোরবানি ওয়াজিবটা কার উপর? সন্তানের উপর। বাপের উপর কি? মায়ের উপর কি? না, বরং মা এবং বাপের উপর যদি কোরবানি ওয়াজিব থাকে উনি আলাদা দেবে, সন্তানের উপর যদি কোরবানি ওয়াজিব হয় সন্তান আলাদা দেবে। কিন্তু আপনার মায়ের উপর নাই, বাবার উপর নাই, আপনার উপর ওয়াজিব। আপনি কি করলেন? নিজে কিনে বললেন যে এটা মায়ের পক্ষ থেকে, এটা বাবার পক্ষ থেকে, সম্মান দেখার জন্য। আসলে এটা সঠিক নয়। যার সামর্থ্য আছে তার উপর কোরবানি করা ওয়াজিব। এটা একটা বিষয়। আর হলো কোরবানির পশুর শরীরদার, এই যে আমরা রাখা যদি করি, এক্ষেত্রে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করতে হবে। এর বাইরে দেখেন, একটা উট, গরু আর মহিষ, এই 3টা জিনিসের, এই 3টা মানে 6টা জিনিস, উট, গরু, মহিষ 3টা, ছাগল, ভেড়া, দুম্বা। তাহলে প্রথম 3টাতে 7 জন শরীর নেওয়া যাবে, আর পরের 3টাতে মাত্র 5 জন, 1 জন। এখন এই শরীকানার ক্ষেত্রে গতকালই আমাকে একজন ফোন দিয়েছে, আমার সাথেই পড়াশোনা করছে, কামের পাশে ছেলে, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে রবিউল ভাই, একই পরিবারের 2 জন সন্তান ঢাকায় থাকে। এখন 2 জন সন্তান মিলে বাড়িতে এসে কুরবানি দিবে, সেই কুরবানিটা 2 জন মিলে 1 ভাগ দেবে। কয় ভাগ? 1 ভাগ দেবে। এখন আমি বললাম ওই কুরবানি কি 7 ভাগে? বলছে হ্যাঁ 7 ভাগে। এখন 7 ভাগে যদি দেয় আর এক নামের মধ্যে 2 জন থাকে, তাহলে কি 8ম অংশে চলে গেল না? 8 জন ব্যক্তি হলো না? কুরবানির অংশ 8ম ভাগে যাওয়া যাবে না। তার মানে 1 ভাগ 2 জনে দেওয়ার সুযোগ নাই। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি ছাগল কুরবানি দেন, গরুই কুরবানি করতে হবে, এটাকে আপনার পছন্দ চালু। আপনার সামর্থ্য না থাকলে আপনি বকরি কুরবানি দেবেন, ছাগল দেবেন, ভেড়া দেবেন, যা পারবেন তাই দেবেন। কিন্তু আপনি 20,000 টাকার কুরবানির গরুর ভাগ দেওয়ার জন্য 2 ভাই মিলে 1 জায়গা করে 2 ভাইয়ের টাকা দিয়ে 1 ভাগ দিলেন, হবে কি? হবে না। সুতরাং আপনাকে একা দিতে হবে। সামর্থ্য না থাকলে বকরি দেবেন, ছাগল দেবেন, ভেড়া দেবেন। অনেক খাসি ছাড়া করবেন না। আপনার 1 বছরের যদি মানে ছাগল, যদি সেটা এখন যে কোনো ছাগল হোক না কেন, আপনি সেই ছাগল দিতে পারবেন। এই হলো একটা বিষয়। তাহলে আমরা কি করবো? আর একটা বিষয় আছে, সেটা হলো বকরির ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি। তবে কোনো 6 মাসের বকরির বাচ্চা দেখতে যদি 1 বছরের মতো হয়,
কোনো 6 মাসের বকরির বাচ্চা দেখতে যদি 5 বছরের মতো হয়, 1 বছরের মতো হয়, মানে দেখতে মনে হয় যে 1 বছর বয়স হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেই পশু কুরবানি করা যাবে। এখন দেখেন, এই যে আমরা বললাম যে কোন সব পশু কুরবানি করা যাবে আর যেসব পশু কুরবানি করা যাবে না, 1 নাম্বার কানা পশু কুরবানি করা যাবে না, কানা একবারে চোখে দেখে না অন্ত, এগুলো কুরবানি করা যাবে না। 2 নাম্বার রুগ্ন, আমাদের গ্রামগঞ্জে একটা নিয়ম আছে, দেখবেন একেবারে বাছুর দিতে যখন আর ওই গরু নড়াচড়া করার সুযোগ নাই, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন, ঠিক না বলেন ভাই? আল্লাহর রাস্তায় গরু কুরবানি দিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় হয়েছে না। যখন আর বাছুর দেওয়ার সক্ষমতা নাই, সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, তখন উনি ওটা আল্লাহর রাস্তা। ওই যে কিছু লোক আছে না, টাকা হারাইছে, সারাদিন খুঁজে যখন পায় না, যা ছেড়ে দিলাম, কথা বুঝলেন না? এইরকম হয়েছে যে একেবারে বাছুর দিতে এখন আর চলতে পারছে না, একটা চামড়া হাড্ডি সব কিছু এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাস্তায় করতে রাখবে, যা একবারে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। এইরকম নয়, বরং এরকম রুগ্ন গরু কুরবানি করা যাবে না। খোরা গরু, খোরা একেবারে সরাসরি ত্রুটি আছে, ঘুরে হাঁটতেছে, এরকম গরু কুরবানির জন্য বাছাই করা যাবে না। তারপরে ওই যে দুর্বল, যারা হাড়ের মজ্জা নেই, মানে কি হাড়ের সাথে বস্তু নাই, একবারে হাড় সার হয়ে গেছে, এরকম গরু কুরবানি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো একবারে স্পষ্ট বুখারী শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তোমরা কানা, রুগ্ন, খোরা, দুর্বল যে গরু হাড়ের সঙ্গে বস্তু নাই, এরকম গরু তোমরা কুরবানির জন্য বাছাই করবে না। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে কুরবানির পশু যদি কোনো কারণে দেখা যাচ্ছে হারিয়ে গেছে, অনেক মানুষের আছে না কুরবানির পশু কিন্তু গরু চুরি হয়ে গেছে, মানে হয় ওই ব্যক্তির আরেকটা গরু যদি নিয়ত করে থাকে কুরবানি দেওয়ার, তাহলে আরেকটা গরু বা বকরি চাই পারেন কুরবানি করে দিতে হবে। আবার এইটা কেনার পর যদি ওই গরু আবার ফিরে আসে, তাহলে দুইটাই দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? এরকম কিছু মাসলার বিষয় আছে, আমি কিছু বলতেছি আপনাদের, মানুষের মনে যেগুলো প্রশ্ন জাগে এরকম কিছু বলবো। তারপরে যদি মনে হয় যে আপনাদের মনে কিছু প্রশ্ন জাগতেছে, তারা আমার এই নামাজ শেষে আমি যখন ওখানে বসবো তখন আপনারা ওখানে আসবেন, কারণ অনেক বিষয় থাকে যেগুলো মানুষের মধ্যে প্রশ্ন থাকে, সব কিছু আনা সম্ভব অল্প সময়ের মধ্যে সম্ভব হয় না। তারপরে আমি যতটুকু পারি আপনাদেরকে বলতেছি। এখন আসেন সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো যে আমরা যতটুকু কুরবানি পশুর ব্যাপারে বললাম, আপনারা কুরবানি কেনার সময় অবশ্যই কান কাটা, লেজ কাটা, কান ইয়ে করা, মানে খুর ভাঙ্গা, খোরা, রুগ্ন, দুর্বল, কানা, এগুলো বাছাই আপনারা করবেন না। অবশ্যই আপনারা সুন্দর, যতটুকু পারা যায় সামর্থ্য অনুযায়ী সুন্দর পরিমার্জিত, একেবারে সুন্দর একটু অবয়ব, এরকম দেখে আপনারা চয়েস করবেন ইনশাআল্লাহ। এখন তো প্রায় দেখলাম যে হাটের অবস্থা একেবারে বিশাল হাটের ব্যবস্থা হয়ে গেছে, অলরেডি আপনারা আগামীকাল থেকে শুরু করবেন। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো আজকেই সন্ধ্যায় আমাদের কি উঠবে, জিলহজ মাসে চাঁদ উঠবে। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4 মাসকে কোরআনুল কারীমে আল্লাহর মাস হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, কার মাস? মূলত 12 মাসই আল্লাহ, কিন্তু আল্লাহ স্পেশালি এই 4টা মাস, জিলহজ, মুহররম আর কি মাস? রজব মাস, এই 4টা মাসকে আল্লাহ আল্লাহর মাস বলেছেন। আর এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। 1 নাম্বার যে কাজটা আমরা করবো, 1 নাম্বারে আমরা চুল, নখ, মোষ ইত্যাদি আমরা আজকে সন্ধ্যার মতো কেটে দেবো যারা আমরা কুরবানি করবো। এটা আমাদের জন্য জরুরি একটা আমল, যা আমরা কি করবো, হাদিস শরীফের ভিতরে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলাল জিলহজ্জি, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আন ইউদিহা, তোমরা যখন কুরবানি নিয়ত করবে, ফালা ইয়াখুযুন্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফার, তখন চুল এবং নখ কাটা বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যখন তোমরা কুরবানি নিয়ত করবে, জিলহজ মাসের চাঁদ দেখবে, তখন আমরা চুল, নখ, মোষ এগুলো কাটা কি করে দেবো, বন্ধ করে দেবো। এই জন্য যারা আমরা কুরবানি নিয়ত করেছি, আজকে সন্ধ্যার মধ্যে আমাদের চুল, মোষ, তারপরে এরকম করে নখ এগুলো আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা বিষয় বলি শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা দুধ দানকারী বকরি আছে, যে বকরিটা দুধ খাওয়ার জন্য অন্য এক ব্যক্তি আমাকে দান করেছে।
আমি কি সেই পশুটি কুরবানি করবো? এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা দুগ্ধদানকারী পশু আছে, যে পশুটা অন্য কেউ আমাকে দান করেছে দুগ্ধ খাওয়ার জন্য, আমি কি এই পশুটি কুরবানি করবো? রাসূল বললেন যে না, তোমার ওটা করার দরকার নাই, তবে তুমি যদি তোমার চুল না কাটো, তোমার গোফ না কাটো, তোমার নাভির নিচের অবাঞ্ছিত লোম না কাটো, তোমার বগলের নিচের অবাঞ্ছিত লোম না কাটো, তাহলে এটা তোমার কুরবানির সমতুল্য হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পশু আছে যেটা অন্য কেউ আমাকে দিয়েছে, আমি এটাই কুরবানি করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবাঞ্ছিত নখ কাটা থেকে বিরত থাকো, নখ কাটা থেকে বিরত থাকো, চুল কাটা থেকে বিরত থাকো, মোষ কাটা থেকে বিরত থাকো। যদি এটা করতে পারো তাহলে কুরবানির সমতুল্য নেক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফে গুরুত্ব আরোপ করেছেন, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের ভিতরে কুরবানির একটা ত্যাগের যে মহিমা, এটাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমরা ছোট বাচ্চাকেও এই জিলহজ মাসে তোমার রোগ কাটা চুল কাটা থেকে বিরত রাখো। তাহলে আমি সামষ্টিকভাবে এই হাদিসগুলো পর্যালোচনা করে দেখা যায়, যারা কুরবানি দেবে, যারা দেবে না, সকলকেই যদি এই সুন্নাহটা আমরা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দেবেন। আমরা কুরবানি করে যে নেক পাবো, আর যারা কুরবানি করবে না তারা চুল নখ দাড়ি এগুলো যদি আপনারা না কেটে ওই সময় যে কাটেন, ঈদের সময় যে কাটেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির সমতুল্য নেক আপনারা আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুনাইদা ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আশুরার দিন, প্রত্যেক মাসের 3 দিন, মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। তারা প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, মাসের 13, 14, 15 এবং আশুরার দিনের রোজা এবং জিলহজ মাসের 9 দিন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। তাহলে আমরা কি করব? আমরা ইনশাআল্লাহ পারিতপক্ষে আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ আমরা 1 থেকে 9 তারিখ, আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা জিলহজ মাসের 2 নম্বর করণীয়। জিলহজ মাসের 3 নম্বর করণীয় হলো বিশেষভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আমি মনে করি কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, তার মানে 9 জিলহজ যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের জীবনের গুনাহ মাফ করবেন। এটা কে বলতেছে? রাসূল বলছেন, আহতাসিবু, আমি মনে করি। রাসূল বলতেছেন আমি মনে করি, আমি ভাবি, আমি তোমাদেরকে বলতেছি, রাসূল যেটা মনে করেন এটা তো অবশ্যই নাকি। রাসূল বলছেন আমি বলতেছি, আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের পূর্বের 1 বছরের, পরের 1 বছরের গুনাহ মাফ করবে যদি সিয়ামে ইয়াউমে আরাফা, যদি আরাফার দিনে তুমি রোজা রাখতে পারো। সুবহানাল্লাহ। তো 9 জিলহজ আরাফার দিনে যদি রোজা রাখতে পারে, আগের 1 বছর, পরের 1 বছরের জীবনের গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন এর চাইতে পছন্দনীয় আমল আর নাই। সেটা কি? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই 3 দিন তাহলিল করবে, তাকবীর দেবে এবং তাহমিদ করবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা শব্দ, তাহলিল, তাকবীর এবং তাহমিদ, এই 3টা শব্দ যদি কেউ উচ্চারণ করে এই 9-10 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকট এর চাইতে বড় নেক আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এর চাইতে পছন্দনীয় আমল নাই। জিলহজ মাসের 10 দিন সে তাহলিল করবে, তাকবীর করবে, তাহমিদ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই 3টা শব্দের ব্যবহার করেছেন। এটা হলো এই তাহলিল, তাকবীর এবং তাহমিদ। আর আমাদের যে আছে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আমাদের 9 তারিখ থেকে 13 তারিখের আমল। আর 1 থেকে 10 তারিখের আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাহলিল, তাকবীর, তাহমিদ। এই কটা আমরা করব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল আমাদের 6 নম্বর আমল হলো কুরবানি করা। কুরবানি করা, আমরা কুরবানি করার যে আলোচনা এগুলো আমরা করলাম ইনশাআল্লাহ। আর 7 নম্বর আমল হলো সামর্থ্যবান ব্যক্তিরা হজ করা। এই যে আমরা আজকে অনেক সামর্থ্যবান ব্যক্তিরা হজ করতেছি না, অথচ রসুলের কত বড় গুরুত্বপূর্ণ হাদিস। রসুল বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করলো না, তার মৃত্যু ইহুদির মৃত্যু হলো না খ্রিস্টানের মৃত্যু হলো, এই ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। তাহলে আপনার সামর্থ্য থাকার পরেও আপনি হজ করলেন না, নিয়াত করে ফেলেন। হজ তাদের সামর্থ্য নাই, কমপক্ষে নিয়াত করে ফেলেন যে আমরা উমরা করবো। কমপক্ষে উমরা করতে তো বেশি টাকার প্রয়োজন নাই, মাত্র এখনো 1.5 লক্ষ টাকা হলে এখনো উমরা করা সম্ভব। এই জন্য আমি মনে করি যে হজের সামর্থ্য নাই, কমপক্ষে নিয়াত করেন যে আমি একেবারে অতি অল্প সময়ের মধ্যে পাসপোর্ট ভিসা লাগায় ইনশাআল্লাহ আমি মক্কাতুল মুকাররমা এবং রাসূলের রওজা মুবারক জিয়ারত করে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো জেনে বুঝে আমল করবার জন্য তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন।